হ্যালো সবাই, কেমন আছেন? কোয়েশ্চেনের অ্যান্সার দেব, তার আগে বলবো যে কেন এতদিন ছিলাম না। আপনারা আমাকে জানেন যে আমি গাইনিক বিশেষজ্ঞ, তাই তো? আমি গাইনিতে এফসিপিএস পাশ করেছি, যেটা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি, সেটা করেছি 2016 সালে। আর তারপরে তো আমি প্র্যাকটিস করছিলাম। এর মধ্যে আপনারা সবাই জানেন যে গত 3 বছর আমি পিজি হাসপাতালে ট্রেনিং নিচ্ছিলাম। আমার সব চেম্বার অফ রেখে আমি বন্ধ্যাত্বের উপর ট্রেনিং নিচ্ছিলাম আরেকটা এফসিপিএস করার জন্য, সেটা হচ্ছে বন্ধ্যাত্বের উপর। সো সেটা আমি পাশ করেছি। কাজ তো শিখেছি 3 বছর ধরে কি কি করতে হয়, ইভেন মানে অনেক কাজ যাদের বাচ্চা হয় না সেগুলো সব শিখলাম। 3 মাস আমি চেম্বার অফ রেখে, পুরাপুরি চেম্বার অফ রেখে আমি এই কাজগুলো শিখেছি এবং এটার যে সর্বোচ্চ ডিগ্রি এফসিপিএসটা অর্জন করেছি। এবং আমি এখন তাহলে 2টো এফসিপিএসের অধিকারী, ডাবল এফসিপিএস। ওকে, আচ্ছা যাই হোক, তা আপনারা বেশিরভাগ আমার কাছে আসছিলেন যে আপনারা ভাবছিলেন যে শুধু বাচ্চা হওয়ার ট্রিটমেন্ট আমি করি, তা না। কিন্তু আমার প্রথম এফসিপিএস হচ্ছে আমি একজন গাইনোকোলজিস্ট। আপনার সিজার হোক বা নর্মাল ডেলিভারি হোক বা টিউমার হোক বা সব কিছুর চিকিৎসা আমি করি। এবং বাড়তি আমি এখন যে যোগ্যতাটা অর্জন করেছি সেটা হচ্ছে যে কাজ আমি আর গত 3 বছর ধরেই করছি হসপিটালের ভেতরে। সেটা হচ্ছে যে আমি বাচ্চা হওয়ার চিকিৎসা করি। ঠিক আছে? আচ্ছা, যেমন ওনার সমস্যা দেখে বোঝা যাচ্ছে ওনার 2টো বেবি নষ্ট হয়েছে 6 মাসের আগে। কত বলছে উনি? 6 সপ্তাহ মেবি। এখানে দেখা যাচ্ছে না তো, হালকা। আমার 2টো বেবি নষ্ট হয়েছে, আমার বেবির হার্টবিট আসে না। এটার কারণ কি হতে পারে? 2 মাসে নষ্ট হয়েছে। তো রিকারেন্ট প্রেগনেন্সি লস কী কারণ হতে পারে? বেশিরভাগ ক্ষেত্রে হয় যে বাচ্চার জন্মগত ত্রুটি থাকে এই সময়ে, মানে 3 মাসের আগে যদি বাচ্চা নষ্ট হয়। তো জন্মগত ত্রুটি ছাড়াও কি হতে পারে? বাবা মায়ের কোনো যদি জেনেটিক ডিজিজ থাকে, ওনার যদি জরায়ুটা ছোট থাকে বা বাঁকাচোরা থাকে, হ্যাঁ, তো জরায়ুটার কারণে হতে পারে। ওনার যদি হরমোনাল কোনো সমস্যা থাকে তাহলে হতে পারে। তারপর যদি কোনো ইনফেকশন থাকে যেটার কারণে বারবার হতে পারে, স্পেশাল কিছু ইনফেকশন আছে, ঠিক আছে, কিছু থ্রোম্বোফিলিয়া, কিছু অটো ইমিউন ডিজিজ আছে যেগুলো বডির কিছু, এগুলো আপনারা আসলে বুঝবেন না, ইমিউন কিছু ডিজিজ আছে। তো আমাদের কাছে আসলে আমরা সেই ছোটো ছোটো কয়েকটা 4-5টা পরীক্ষা করে বুঝতে পারি যে ওনার সমস্যাটা কী ছিল। সেটাকে আগে থেকে ট্রিট করে তারপর হচ্ছে একদম কন্ট্রোল করে অসুখটা, তারপর আমি তাকে প্রেগনেন্ট করব। ঠিক আছে? সো সব ধরনের চিকিৎসা কিন্তু করি আমরা। আমি যেহেতু 2টা এফসিপিএসের অধিকারী, সব কিছুই করি। যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে চলে আসবেন। ভালো থাকেন।